আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম আমির অনলাইন ক্রিয়েটিভের পক্ষ থেকে। আমি আমিরুল ইসলাম আমির। তো তো আজকে আমাদের কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয়নি। সো আমি নেক্সট আমার গত ভিডিওতে বলেছিলাম যে কন্টেন্ট ভিডিও পাবেন অবশ্যই। তো আমার বেসিক কম্পিউটারের উপরে একটি সিরিজ চলতেছে। তো আজকে আপনাদের মধ্যে সম্পূর্ণ নতুন একটা, কারণ এক ভিডিওতে এত দেওয়া মানে না, তো অনেক চাহিদা অনুযায়ী দিতে হয়। তো আজকে আমি মূলত যে যারা বিগিনার মূলত তাদের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। আমার যে কন্টিনিউয়াস যে ভিডিওগুলো আছে বা চ্যানেলটা তাদের জন্য অ্যাডভান্স আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। তো আজকে হচ্ছে আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে প্রথম যে ইয়াটা আছে, যেটা আসলে আমাদের মাস্ট বি, আমাদের জানা দরকার বিভিন্ন কাজে, মূলত কম্পোজের কাজে, আরও বিভিন্ন কাজে আছে। তো ওয়ার্ড, যেটাকে বলে মাইক্রোসফট ওয়ার্ড, সেটা আজকে আমি শুরু করতেছি। তো একদম বেসিক লেভেল থেকে শুরু করব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। হ্যাঁ, এটার যে উইন্ডো পরিচিতি আছে, কতভাবে আপনারা ওপেন করতে পারেন, এগুলো সব টোটাল আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো চলুন আমি ভিডিওতে চলে যাই। তো প্রথমে বলে নিই যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। তো অফিস প্রোগ্রাম হচ্ছে, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে। এটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। আমি এগুলো আগে এখানে নিয়ে আসি, দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রেজেন্টেশনস, সরি, অ্যাক্সেস ওয়ার্ড তো আগেই আছে। দেন হচ্ছে কি বলে এক্সেল শিট, দেন হচ্ছে আচ্ছা। তো দেখুন মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যে 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 প্রোডাক্টগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, প্রোডাক্ট মানে সফটওয়্যার আর কি, যাই হোক। তো একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, দেন হচ্ছে মাইক্রোসফট এক্সেস, এটা হচ্ছে একটা, আর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দেন হচ্ছে মাইক্রোসফট পাবলিশ ডকুমেন্ট, দেন হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটা প্রোডাক্ট। তো এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আস্তে আস্তে আমাদের সিরিজের অনুযায়ী একটা ভিডিও আসবে। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ড, যেটা হচ্ছে ওয়ার্ড নিয়ে আমাদের আলোচনা। তো ওয়ার্ডটা হচ্ছে কোনটা, এইটা, এই দেখুন এখানে ওয়ার্ডটা রয়েছে। তো এই ওয়ার্ড নিয়ে আমরা আজকে বেসিক থেকে আলোচনা করব। দেন হচ্ছে আমরা এক্সেলে এক্সেলে যাব। দেন হচ্ছে আমরা, তো এর আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই, আমাদের এখানে তো মাইক্রোসফট ওয়ার্ডের অনেক প্রোডাক্টই রয়েছে। তো আমাদের যে যে বিষয়গুলো মূলত আমাদের মাস্ট দরকার, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ওয়ার্ড, দেন হচ্ছে এক্সেল, দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট। মানে মানে এক একটা প্রোডাক্টের আলাদা আলাদা কাজ। তো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো আজকে মূলত যে টপিকটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এইগুলো আমি আপাতত এখান থেকে কেটে দিই। তো যাই হোক, তাহলে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কীভাবে আমরা ওপেন করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এখানে উইন্ডোজ স্টার্ট বারে যাব। স্টার্ট বারে যাওয়ার পরে এখানে আমরা স্ক্রল করব, দেখবো যে ওয়ার্ডটা কোন জায়গায় আছে। এখানে আমরা পাবো ওয়ার্ডটা, এভাবে খোঁজার পরে ওয়ার্ড ওয়ার্ড প্রোগ্রাম, এই দেখুন মাইক্রোসফট অফিস টুলস, এখানে একটি সাব টুল অপশন আছে, এখানে ক্লিক করুন। দেন হচ্ছে অফিস, ওয়েট। তো এখানে হচ্ছে, এখানে থাকে আসলে কিন্তু ইতিমধ্যে নেই। তো যাই হোক, তো এখানে এখানে আপনারা পাবেন, ঠিক আছে, আপনারা এখানেও পাবেন। প্রথমে তো কি, স্টার্ট বার, দেন হচ্ছে এখানে যেরকম আমার এডোবি ইলাস্ট্রেটর রয়েছে, এডোবি ফটোশপ রয়েছে, এরকমভাবে আপনার থাকবে। তো আমি এখানে যে টুলসের এখানে যাওয়ার পরে এখানে দেন হচ্ছে, তো এখানে আপনারা অবশ্যই পাবেন, তো ইতিমধ্যে নেই। তারপর হচ্ছে এখানে আপনার একটা হচ্ছে সার্চ বারে, সার্চ বারে যদি আপনারা এখানে ওয়ার্ড লেখেন তাহলে ওয়ার্ডটা চলে আসবে। এই দেখুন ওয়ার্ড লেখার পরে এই যে ওয়ার্ডটা চলে আসছে, এই যে এখানে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ওয়ে শিখলাম, একটা হচ্ছে স্টার্ট বারে, দেন হচ্ছে একটা হচ্ছে সার্চ বারে। তো আরেকটা হচ্ছে কীভাবে আমরা নিতে পারি, এখানে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করার পরে দেন হচ্ছে আপনার নিউতে যাওয়ার পরে এখানে আপনারা একটা, এই দেখুন ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন। তো এখানে দেন হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট ডাবল ক্লিক করে ওপেন করে কাজ করতে পারেন। এখানে একটা নাম দিতে পারেন যে আপনারা যেটা নিয়ে কাজ করবেন। এখানে
এখানে মাত্র রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনারা লিখবেন। আমি হচ্ছে আমার নাম লিখে সেভ করলাম যে আমার নামে আমি একটা ফাইল তৈরি করে দেন হচ্ছে এখানে আমি ওপেন করে কাজ করব। এটা হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল, জাস্ট আলাদা আলাদা অপশন। দেখুন এখানে কিন্তু আমার আরও কিছু ফাইল রয়েছে। দেখুন এইখানে এই দেখুন এইটা একটা, এই একটা বিভিন্ন বিভিন্ন নামে আমি এটা সেভ করে আমি কাজ করেছি আমার সুবিধার্থে। তো আমি এখানে একটা মাইক্রোসফট একটা করলাম, ফাইল নিলাম, সেটা হচ্ছে আমিরুল ইসলাম আমির নামে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ওয়েতে ওপেন করতে পারি। বা এখানে ওয়ার্ড আছে, আপনারা এখানে ওয়ার্ডও ডাবল ক্লিক করে যেটা ওপেন করে দেন হচ্ছে এখানে ব্ল্যাঙ্কটা পেজ নিয়ে দেন হচ্ছে আমরা কাজ করে দেন হচ্ছে ফাইলে গিয়ে এখানে সেভ ক্লিক করে আপনারা এটা কি ডেস্কটপে কোন জায়গায় সেভ করে দেন হচ্ছে এখান থেকে আমরা একটা নাম দিতে পারি। আমি এখানে আমির নাম দিলাম, দেন হচ্ছে আপনারা যদি সেভ দেন তাহলে এটা সেভ হয়ে যাবে। দেখুন আমি ডেস্কটপে সেভ করেছিলাম, এই দেখুন নতুন একটি ফাইল আবার চলে আসছে সেম। সো আমরা এইভাবে বিভিন্ন ওয়েতে আমরা এটা সেভ করতে পারবি, এটা আশা করি আপনারা পারবেন। সো নেক্সটে যাই যে মাইক্রোসফট ওয়ার্ডের মূলত যে কাজটা সেটা নিয়ে আলোচনা করি। তো আমি ফার্স্ট অফ অল এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, তো আমার ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। তো এটার মূলত কাজটা কি অফিসের ওয়ার্ডে মূলত যে কাজগুলো হয়, মূলত যে কাজ মেইনলি যে ফোকাস টাইপিং, কম্পোজের কাজটাই মূলত এখানে করা হয়। আমরা কিন্তু বিভিন্ন টাইপিংয়ের কাজ থাকে, বিভিন্ন সিবি থেকে তৈরি করা, বিভিন্ন স্কুল মাদ্রাসার যেন প্রশ্ন তৈরি করা, আমরা যে পরীক্ষা এক্সাম দিই এখানে দেখছেন কত কোয়েশ্চেন তৈরি হয়, আমাদের কত কোয়েশ্চেন আসে, মূলত এগুলো ওয়ার্ড থেকে কম্পোজ করা হয়। সেজন্য মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কম্পোজের জন্য বেস্ট। তো আমরা মূলত জানলাম যে আসলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডটার কী কাজ, তো কীভাবে আমরা ওপেন করতে পারি, কত ওয়েতে ওপেন করতে পারি, এগুলো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। সো আমরা কাজ করতে করতে আরও আমরা আস্তে আস্তে জানবো কীভাবে কী করা যায়। সো আমরা এখন এটার উইন্ডো পরিচিতি নিয়ে এটা আলোচনা করি। যেহেতু আজকে ফার্স্ট ভিডিও, যেটার যে কোনটাকে কী বলে সেগুলো হচ্ছে আমি একটু আলোচনা করব। তো প্রথমে দেখুন এইখানে হচ্ছে ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই উপর একটা বার, এইটাকে হচ্ছে মূলত টাইটেল বার বলে। এখন টাইটেল বার বলতে কী বোঝায়, আমরা যখন কোনো একটি ডকুমেন্ট তৈরি করি বা কোনো একটা জিনিস তৈরি করি একটা টাইটেল থাকে, ঠিক আছে। তো এটা টাইটেল কি, আমিরুল ইসলাম, মানে আমিরুল ইসলাম নামে আমি যে ফোল্ডারটা সেভ করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে সেই নামটা দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আমিরুল ইসলাম, এই যে এখানে। সো এটা হচ্ছে টাইটেল বার, ঠিক আছে। সো নেক্সট কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে আচ্ছা এইটার আগে আমি আলোচনা করিনি, এইখানে উপরে যে অপশনগুলো রয়েছে সেটা সম্পর্কে আমার আলোচনা করা হয়নি। তো এটা হচ্ছে কি টাইটেল বার, যে টাইটেলটা আমার মূলত যেটা আমি সেভ করেছিলাম। দেন হচ্ছে এইখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই যে এখানে এটা হচ্ছে মিনিমাইজ, ঠিক আছে। তো আপনার এই ডকুমেন্টটা মিনিমাইজ করে রাখতে পারবেন, যে এখানে আপনার মিনিমাইজ করতে দেন হচ্ছে এখানে ক্লিক করে আবার ওপেন করতে পারবেন। মানে আপনারা চাচ্ছেন যে এখন অন্য একটা উইন্ডোতে গিয়ে কাজ করতে, সো আপনি এটা মিনিমাইজ করে রাখলেন সিম্পলি, মানে স্টার্ট বারে আপনি এখানে টাস্ক বারে এটা সেভ করে রাখলেন এরকম আর কি। সো এখানে মিনিমাইজ করে রাখলেন, দেন হচ্ছে এখানে কি আছে ম্যাক্সিমাইজ, মানে এই জিনিসটা আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন। এভাবে ক্লিক করে দেওয়া হচ্ছে আপনার ইচ্ছা মতন এভাবে ম্যাক্সিমাইজ করতে পারেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা এভাবে করবেন, প্র্যাকটিস করবেন। তো এইভাবে আপনারা এটা করতে পারেন। সো আমি আবার এটা ক্লিক করে একবার অ্যাডজাস্ট করে নিলাম। সো মিনিমাইজ ক্লোজ, মানে এখানে ক্লোজে ক্লিক করে ফাইলটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। সো আমি একটু ক্লোজ করে দিই, দেখুন ক্লোজ হয়ে গেল। তো আমি আবার এটা ওপেন করছি, মাউসের রাইট বাটন ক্লিক, লেফট বা রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করে। সো নেক্সট হচ্ছে এখানে সাইন ইন লেখা আছে, মানে আমার সাইন ইন করা নাই, ঠিক আছে। তো এখানে আমি যে কোনো একটা আপনার সাইন করতে পারেন, এখানে সার্চ করে আপনারা বুঝতে পারেন। দেন হচ্ছে আর কি আছে এখানে আর কিছু অপশন রয়েছে যেটা আমরা পরবর্তীতে জানবো, আমার তো জানার দরকার নেই, এটা কাজ করতে গেলে এরপরে জানবেন। দেন হচ্ছে এখানে উপরে একটা অপশন রয়েছে, এটাকে বলে মেনু বার বা রিবন, মানে বিভিন্ন ওয়েতে ডাকা যায় মেনু বার। তো মেনু বার কি এটা আমি একটু আমার ভাষায় যেভাবে বলি সহজভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, ধরেন অনেকে যায়, হয়তো কে যায় জানি না, আমি যাই না। সো যেখানে যাই আমাদের একটা মেনু দিয়ে দেয়, যে আসলে দেখেন আপনারা স্যার কী খাবেন, একটা মেনু দিয়ে দেয়। মেনুর মানে যে ইয়েটা দেয় ওটা হচ্ছে পুরোটা মেনুর আন্ডারে অনেক প্রথম কোয়ালিটির খাবার থাকে, যেন হচ্ছে আমরা চয়েস করে ওটা আমরা অর্ডার করি। সো এটা হচ্ছে মেনু বার। তো এখানে কী মেনু রয়েছে, ফাইল রয়েছে,
ঠিক আছে, হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, ড্র রয়েছে, ডিজাইন রয়েছে, লেআউট রয়েছে। এখন বলতে পারেন ড্র একটা অপশন, এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড অফিস হচ্ছে 2021, সো সেই জন্য ড্র একটা অপশন, আপডেট ভার্সন। সো মানে মাইক্রোসফট অফিসের ভিতরে অনেক ভার্সন রয়েছে, 2007 রয়েছে, তারপর হচ্ছে 2008 রয়েছে, দেন হচ্ছে 14 রয়েছে, 13 রয়েছে, দেন হচ্ছে 21, 22, বর্তমানে 22 আপডেট চলতেছে। সো আমি 21 চালাচ্ছি। তো এখানে 21 একটা নতুন একটা ভার্সন অ্যাড হয়েছে, মানে অপশন মেনু বার, যেটা হচ্ছে ড্র। এখান থেকে আমরা বিভিন্ন ড্র করতে পারি এভাবে। সো এটা পরবর্তী আসবে। তারপর হচ্ছে ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস, হেল্প। তো এটা হচ্ছে মেনু বার। দেখুন হোমের আন্ডারে যে অপশনগুলো রয়েছে, হ্যাঁ ঠিক আছে, ইনসাইডের আন্ডারে কিন্তু আলাদা, ড্র আগে আলাদা, মানে এক একটা মেনুর আন্ডারে এক এক অপশন। সো এক একটা আলাদা কাজ, সেটা আমরা নেক্সটে জানবো। তো এখন এটা হচ্ছে মেনু বার। তো মেনু বারের হোম মেনুর আন্ডারে যে অপশনগুলো রয়েছে এগুলো বলে টুলস, মানে সাব টুলস, মানে হোমের আন্ডারে যে টুলসগুলো রয়েছে সাব টুলস এখানে, ঠিক আছে, এগুলো। আবার ইনসাইডের আন্ডারে রয়েছে আলাদা আলাদা টুলস। তো এগুলো হচ্ছে টুলস, সাব টুলস যেটাকে বলে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বলতে পারে, বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারেন বা ই করতে পারেন। সো আমি এটাকে বলবো সাব টুলস, ঠিক আছে, যেহেতু এটা সাব আন্ডারে। তো নেক্সট হচ্ছে এখানে রয়েছে রুলার, এটা হচ্ছে রুলার, এই যে এটা, এই পাশে রুলার রয়েছে, দেন হচ্ছে এই পাশে রুলার রয়েছে, এগুলো হচ্ছে রুলার, ঠিক আছে। রুলারের কাজটা কি, আপনারা এভাবে এখানে টান করে এখানে আপনারা সুবিধার্থে কাজ করতে পারেন। তো আপাতত পরিচয় জানি রুলার। আর এখানে নিচে যেটা রয়েছে, এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন উইন্ডোটা। এটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। কন্ট্রোল টিভি দিয়ে মাউসের যে রুলারটা রয়েছে সেটা যদি এভাবে চাপ দেন তাহলেও হবে, বা এখান থেকে যদি দেন জুম আউট হবে, সমস্যা নেই। দেন হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার, ঠিক আছে, এটা হচ্ছে হরিজেন্টাল। আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল, যেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে না, এখানে আছে। তো এই হচ্ছে পরিচয়। তো তেমন আর কোনো পরিচয় নেই। তো এখানে আর কিছু অপশন রয়েছে যেখানে আপনারা ফাইলটা কীভাবে দেখাতে চান, ঠিক আছে, ওয়ান পেজে দেখতে চান কি না, বা ওয়েট লেআউটে, নাকি প্রিন্ট লেআউটে, নাকি হচ্ছে এটা কি রেড লেআউট, এভাবে আপনার বিভিন্ন মানে এখানে ফোকাস, মানে পুরো এটা ফোকাসে থাকবে, শুধু এখানে ক্লোজ টিপে দেন, সেটা ই হয়ে যাবে। সো এখানে তেমন আর কিছু নেই। তো আজকে যেহেতু এক ভিডিও ক্লিপ 1, তো সেজন্য আজকে উইন্ডো পরিচিতি কীভাবে ওপেন করলে এইগুলো নিয়ে মূলত একটা ধারণা দিলাম, মানে তেমন কিছু দেখেনি, জাস্ট খালি ধারণা যে আসলে কোনটা কী। তো নেক্সটে আমরা হচ্ছে প্রতিটি ফাংশনের কাজ শিখব, যে হোমের আন্ডারে কাজ, ইনসাইড আন্ডারে কাজ, ঠিক আছে। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আস্তে আস্তে আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে দেখাবো, সমস্যা নেই। তো এখানে আর একটু অপশন রয়েছে, এখানে পেজ। তো এখানে হচ্ছে আপনি কত নাম্বার পেজে আছেন, মানে একটা পেজে আছে আর হচ্ছে ওয়ান পেজের ভিতরে আছে। যেমন আমি এখানে ওয়ান পেজে আছি, তো আমি এখানে যদি ইন্টার টেপে দিয়ে এখানে যাই, তো এখন আমি হচ্ছে 3 নাম্বার পেজে আছি, 3 of 3, মানে হচ্ছে আমার মোট পেজ হচ্ছে 3টে, আমি আছি 3 পেজে। এখন আমি যদি ফার্স্ট পেজে চলে যাই, দেখুন এখানে আমার পেজ আছে 3টে, কিন্তু আমি এখন আমার কার্সারটা রয়েছে ফার্স্ট পেজে। এটা এখানে মূলত কাউন্ট করে দেখাচ্ছে। দেখুন উপরে একটা লেখা আছে, দ্য কাউন্ট পেজ নাম্বার ইন দ্য ডকুমেন্ট, ক্লিক অর ট্যাপ দ্য ওপেন দ্য নেভিগেশন পেন। সো এটা হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে ওয়ার্ড, যে মূলত আমার এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা দেখাবে। তো এখানে আমি যদি কিছু টাইপিং করি, দেখাচ্ছে, দেখেন আমার 3টা ওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো মূলত এখানে ওয়ার্ডটা কাউন্ট করবে। এখানে আমি ক্লিক করি তো ফুললি দেখাবে, যেখানে পেজ কয়টা আছে, ওয়ার্ড কয়টা আছে, ক্যারেক্টার কয়টা আছে, ক্যারেক্টার নো স্পেস, মানে ফুললি যে ইনফরমেশান আছে সবগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আপনার এখান থেকে আপনাদের সুবিধার্থে দেখতে পারেন। তো এখানে আর তেমন কিছু নেই। তো ভিডিও মূলত আমি বেশি লম্বা করে করবো না, ছোটো ছোটো ভিডিও করবো, যখন আপনারা সুন্দর করে দেখতে পারেন। লং ভিডিও সবারই বোরিং লাগে, আমার নিজেরও বোরিং লাগে, সো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো পরিচিতি। তো আজকে মূলত ভিডিওটি এই পর্যন্তই রাখবো। তো হয়তো অনেকের ভিডিওটা বোরিং লাগতে পারে, কারণ তেমন কোনো ফাংশনে কাজ দেখেনি। তো পরবর্তী ক্লাসে আমি হচ্ছে ফাইলের আর হচ্ছে হোমের কাজটা আমি দেখিয়ে দিব পরবর্তী নেক্সট ভিডিওতে।
তো আজকে মূলত ভিডিওটা এই পর্যন্তই রাখবো, যে কীভাবে আপনারা আমি যতটুকু দেখি সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। তারপর নতুন নতুন বিষয় যদি কোনো বাদ যায় তাহলে ওগুলো কমেন্ট করেন ভিডিও কমেন্ট বক্সে, ওগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি এগুলো কাউন্ট করে দেন হচ্ছে আপনাকে ওই ভিডিওতে দেখিয়ে দিন। কারণ খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সব প্রত্যেকটা দেখানোর চেষ্টা করবো, অনেক কিছু বাদ যেতে পারে যেগুলো আসলে আস্তে আস্তে আমরা না দেখাবো। তো এখানে আমি ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিই, ঠিক আছে। সো আজকে ভিডিওতে আমার মতো এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।